দীর্ঘ 10 বছর ধরে বিদ্যুৎহীন, দিন দিন কেরোসিনের মূল্য আকাশ ছুঁচ্ছে। তাই বলে কি পড়াশোনা হবে না? ঠিক যেমনটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়েছেন ল্যাম্পপোস্টের আলোয়, তেমনি জলপাইগুড়িতে দুস্থ পরিবারের 2 খুদেকে দেখা যাচ্ছে পেট্রোল পাম্পের লাইটের আলোয় পড়াশোনা করছে। ভাবা যায় 2023-এ দাঁড়িয়ে এই মতো অবস্থা। সেই ছবি ট্রাইব টিভির ক্যামেরা বন্দি, দেখাবো। বাড়িতে বিদ্যুৎ নেই, কেরোসিন কিনতেও হিমশিম খেতে হয়। এই পরিস্থিতিতে অন্ধকারে ডুবে থাকে পরিবার। তবে ছেলে ও মেয়ে পড়াশোনা করবে কি করে, সেই চিন্তায় ডুবে থাকতো চরম দুঃখ কষ্টে থাকা বাবা মা। এক প্রকার বাধ্য হয়ে রাস্তার পাশে পেট্রোল পাম্পের লাইটের আলোতেই খোলা আকাশের নিচে এক কোণে বসে পড়াশোনা চালিয়ে যাচ্ছে 2 খুদে। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন পাহাড়পুর মোড় সংলগ্ন বালাপাড়া জাতীয় সড়কের পাশে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার দৃশ্য এটি। তারা এভাবেই পড়াশোনা করছে বেশ কয়েক বছর ধরে। পরিবারের বড় ছেলে বর্তমানে 5ম শ্রেণীতে পড়ে। 1ম শ্রেণী থেকেই এভাবে পড়াশোনা করে চলেছে সে। তার বোনও 1ম শ্রেণীতে ভর্তি হয়েছে কয়েক মাস হলো। তারও দাদার সঙ্গে পেট্রোল পাম্পেই হাতে খড়ি হচ্ছে। পড়ানোর মতন ক্ষমতা নাই যে তেল কিনবো, তেল কিনে যে রান্না করবো, বাচ্চাকে পড়াবো, সেরকম ক্ষমতা নাই। আর আমার স্বামী তো রোজগার করে না, 3 মুঠি করে আমরা খাই, 3 মুঠি দিন খাই। তো এইটুকু। কত বছর থেকে লাইন দিল? আমাদের কমসে কম 10 বছর। লাইন কেটে দিয়ে গেছে? কেটে দিয়ে গেছিল। বিল এসেছিল? কোনো বেশি বিল নাই? বেশি বিল এসেছিল। কত টাকা বিল এসেছিল? অনেক টাকা। অনেক টাকা বিল এসেছে। কোন দিতে পারেননি? না। তার শ্বশুরের আমলে আপনার? হ্যাঁ, শ্বশুরের আমলে। শ্বশুর মারা গেছে? মারা গেছে, সুইসাইড করে মারা গেছে। কি কারণে মারা গেছে জানা গেছে? ওই লাইনের ব্যাপারে। কেন? কেন আমরা অনেক বিল আসে আমাদের বাড়িতে, শুধু একটা বাল্ব জ্বলতো, দোকানে একটা বাল্ব জ্বলতো, বাড়িতে একটা বাল্ব জ্বলতো, আমাদের টিভি নাই। এই কারণে আমাদের অনেক বিল আসছে। তার জন্য কি শ্বশুর মশাই হ্যাঁ, সুইসাইড করছে। বিদ্যুৎ বিল দিতে না পারে? না পেরে। কত বিল এসছে? 1.5 লক্ষ টাকা আপনার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ। কত হবে? 1 লক্ষ টাকার উপর হবে? বেশি হবে। কত? 1.5 লাখের ওরকমই হবে বিল আসছে। তারপর লাইন কেটে দিয়ে গেছে? হ্যাঁ। তো আপনার ছেলে জন্ম হওয়ার পরে পড়াশোনা যে শুরু করেছে, হ্যাঁ, তোকে বাড়িতে আলো, বিদ্যুতের আলো পেয়েছে, লাইটের আলো? না না না। তাহলে কিভাবে পড়াশোনা শুরু করলো? এইভাবেই। এখন কোন ক্লাসে পড়ে? হ্যাঁ, কোন ক্লাসে পড়ে এখন ছেলে? 5-এ পড়ে। মেয়ে 1-এ পড়ে। তা দুজনেই কি এইভাবে 5-এ পড়ে এই আলোতেই? এই আলোতেই এইভাবে? হ্যাঁ, এইভাবেই। কোন আলো? এখন কোথায় বসছেন আপনি? আমি এখন পাম্পে বসে আছি। পাম্পে? আলো কিভাবে? আলো কোথায় পাচ্ছেন? পাম্পের মালিকের কাছ থেকে। এই আলোটা? ওই আলোটাই। অসুবিধা হয় না আলোতে অল্প? হ্যাঁ, হচ্ছে তো। অন্ধকার থেকে কিছুটা পাচ্ছেন বলে সুবিধা নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইটাই একটু সুবিধা। মানে অন্ধকার থেকে একটু সুবিধা হচ্ছে আলোর, এইটুকু। কুপি দিয়ে রান্না করা হয়, কুপি দিয়ে বই পড়া হয়। তার জন্য এখানে যে পাম্পের এখানে লাইট জ্বলে, এখানে বইটই পড়া হয়। রাস্তার ধারে আলো, ধুলাবালি, এই যে সব অসুবিধা হয় না এই রাস্তা? কি করবো, কষ্ট। হ্যাঁ, কি করবো, এটাই অসুবিধা। কত বছর থেকে লাইন? প্রায় এখন 10 বছর। কেন লাইন কি ছিল? কেটে দিয়ে গেছিল? লাইন কেটে দিছে। লাইন আসে, সেই 1 বছরে আসে 1.5 লাখ টাকা বিল আসছে। তো 1.5 লাখ টাকা বিল আসার পরে বাবা বিল দিতে পারে নাই, ওই জন্য সুইসাইড করেছে। সুইসাইড করে মারা গেছে। বাবার নাম কি ছিল? বাবার নাম নীরেন তন্তন। কত বছর আগে মারা গেছে? 10 বছর। বাবা কি করছে? বাবা একটা ছোট মোটো দোকান করতো। তাহলে বাড়িতে এত বিল আসলে কিভাবে? বিল আসছে আমরা এটা তো বলতে পারলাম না। বেশি বিল আসছে আপনি বলছেন? বেশি করে বিল পাঠিয়েছে নাকি ঠিকঠাকই পাঠিয়েছে? না, এসে বেশি বিল পাঠিয়েছে। তাহলে জমে জমে গিয়ে? হ্যাঁ। তারপর জানিয়েছিলেন ইলেকট্রিসিটি বোর্ডকে? হ্যাঁ, জানিয়েছি। কি বলেন? ওরা ওখান থেকে আমরা মানে চুরি করে লাইট জ্বালাই, তারপরে ওখান থেকে আইসে লাইন কাটে দিল। কাটে দিয়ে বাড়িতে তার বুঝাই দিয়ে ওরা পুলিশ কেস করছে। পুলিশ কেস করার পরে পুলিশ আইসে ধুমকি দেয়। তারপরে বাবা তো বুড়া হয়ে গেছে, বলে কি এরকম ইসের মধ্যে যদি আমাকে নিয়ে যায়। তারপর বাবা সুইসাইড করে মারা গেছে। মানে লাইট লুকিয়ে নিয়েছিল টাকা? না না, আমাদের এসে লুকাই নেই, এখান থেকেই তো জ্বলতো, মিটার থেকে এসে। মিটার থেকে? হ্যাঁ। আর এই ইলেকট্রিক অফিস থেকে বলছে চুরি করে লাইট জ্বালাই। ও, ওরা বলছিল? হ্যাঁ, মিথ্যা কথা বলছিল। তার জন্য আপনাদের লাইন কেটে দিয়ে? লাইন কেটে দিয়ে পুলিশ কেস করছে। আমরা করিনি, ওরাই করছে। বাবা বাধ্য হয়ে? বাবার দায়িত্ব হয়ে বাড়িতে? হ্যাঁ, না একদম ওই যে
তারপরে আপনি এখন বাড়িতে লাইন নেই? না, বাড়িতে লাইন নেই, কুপি। কুপির আলো কেন? বাড়িতে লণ্ঠনের কোনো আরো বেশি আলোর ব্যবস্থা নেই? না। কেন? তেলের দাম বেশি। আর্থিক অবস্থা আমি যেটাই পাই দিন মজুরি কাউকে জানার নেই? প্রধান পঞ্চায়েত বা কাউকে জানেন? কিন্তু জানতো নিশ্চয়ই ওই সময়? হ্যাঁ, জানতো। এত বড় ঘটনা নিশ্চয়ই জানতো। হ্যাঁ, কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি? না, কেউ দাঁড়ায়নি। আমাদের দাঁড়ার মতো কেউ নাই, পাশে কেউ দাঁড়ায়নি। না। কি চাচ্ছেন এখন? যে কেউ যদি সহযোগিতা করে, এটাই। জানা গিয়েছে স্বামী, স্ত্রী ও 3 ছেলে মেয়েকে নিয়ে খুব দুঃখ কষ্টের মধ্যে দিয়ে চলছে সংসার। আগে বিদ্যুৎ ছিল বাড়িতে। দুস্থ পরিবারের কর্তা আপনতন্ত্রের দাবি, তার পিতা অতিরিক্ত বিদ্যুতের বিল মেটাতে না পারায় আত্মহত্যা করেছিলেন। বিদ্যুৎ দপ্তরের তরফে অতিরিক্ত ভুয়ো বিল পাঠানো হয় বলে অভিযোগ আপনতন্ত্রের। আপনতন্ত্রের বাবা নীরেনতন্ত্রকে অতিরিক্ত বিল পাঠানোয় বিল মেটাতে পারেননি তিনি। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বিগত প্রায় 10 বছর আগে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে পুলিশে অভিযোগ জানানো হলে আপনতন্ত্রের পিতা নীরেনতন্ত্র আত্মহত্যা করতে বাধ্য হন বলে অভিযোগ। তারপর থেকেই দীর্ঘ প্রায় 10 বছর কুপির আলোতেই শুধুমাত্র রান্নাবান্না, খাওয়া দাওয়া। সামান্য দিনমজুর আপনতন্ত্রের এক ছেলে ও 2 মেয়েকে নিয়ে পড়াশোনা করানোর জন্য বাড়িতে আলো না থাকার অভাবে রাস্তার ধারে পেট্রোল পাম্পের আলোয় আপনতন্ত্রের স্ত্রী সুধাতন্ত্র ছেলে মেয়েদের পড়াশোনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এই দৃশ্য হঠাৎই নজরে আসে সদ্য পঞ্চায়েত ভোটে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থী বাবলু বসাকের। তিনিও এ ধরনের ঘটনায় হতবাক। সাথে সাথে এই পরিবারটির সাথে কথা বলে পুনরায় বিদ্যুৎ কানেকশন সহ সমস্ত রকমের সাহায্য সহ পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি। তো আজকে যেটা দেখলাম আমার জানা ছিল না। আজকে যেটা দেখলাম যে বাচ্চা দুটা পেট্রোল পাম্পের যে একটা ব্যবসা করে, পেট্রোল পাম্পের যে মালিক, তার লাইটের আলোতে সে বাচ্চা দুটা দীর্ঘদিন ধরে নাকি পড়াশোনা করছে। আজকে যদি সেই লাইটটা বন্ধ হয়ে যায়, বাচ্চা দুটার পড়াশোনা বন্ধ হয়ে যায়। কিন্তু আজকে আমি এসে জিজ্ঞাসা করলাম, আজকে দেখেও আজকে খুব কষ্ট লাগলো আমাকে, যে তোমাদের বাড়িতে লাইন নেই কেন? যে প্রকারে হোক, যে বিপারে হোক, যে পরিচালনার ইসে হোক, যে লাইনটা যেহেতু নাই, তোমরা কি পঞ্চায়েত, যে আগামী যে পঞ্চায়েত সাহেব ছিল, প্রধান ছিল, অঞ্চল ছিল, তাদেরকে কি জানানো হয়েছে যে আমাদের এই অসুবিধা? তো ওনারা বললো না, আমরা কাউকে জানাইনি। এবার যদি না জানায় তাহলে তো কি করে জানতে পারবে? আমাদেরকে কি মনে হচ্ছে দেখে তো খুব দুঃখজনক মনে হয়। দুঃখজনক ব্যাপার, এটা কষ্টের অবস্থা আছে এই এলাকায়? কারো লাইন নেই না, আমাদের বুথে কারো বাড়িতে লাইন নেই, এরকম কোনো বাড়ি নেই। কিন্তু আজকে যে জিনিসটা দেখলাম সেটা খুবই খারাপ লাগলো, খুব কষ্টকর জিনিস এটা। রাস্তার এই যে পেট্রোল পাম্পে যে আমাদের আছে, পেট্রোল পাম্পের যে মালিক, যে রাত্রেবেলা লাইট জ্বালা রাখে, সেই লাইটের আলোতে দুটা বাচ্চা পড়াশোনা করছে। কষ্ট তো অনিবার্য, খারাপও লাগে। তো যাই হোক, এটা আমরা আজকে জানতে পারলাম। আমি কোনোদিনই আজকে নতুন যেহেতু নির্বাচিত আমি আজকে জানতে পারলাম, নিজের চোখেও দেখলাম। তো আমি নিশ্চয়ই চেষ্টা করব আমার উপর লেভেলকে জানানোর। অঞ্চল আছে, উপপ্রধান আছে, প্রধান সাহেব আছে, সবাইকে জানিয়ে, যদি আমরা কর্মী যেগুলো আছি, আমরা তো নানা রকমভাবে আমরা হেল্প করে থাকি, যদি আমাদের সাধ্য অনুসারে আনঅফিশিয়ালি যদি আমরা কোনো রকমের চাঁদা তুলে, যদি বিভিন্ন ফান্ড থেকে চাঁদা তুলে যদি লাইনটার ব্যবস্থা করে দিতে পারি, আমরা খুব গর্বিত হব। তবে প্রশ্ন একটাই, এই সময় দাঁড়িয়ে এখনো রাস্তার আলোয় পড়াশোনা করতে হয়। সদ্য পঞ্চায়েত ভোট সমাপ্ত হলো, এত বছর ধরে কারো চোখে পড়ল না এই দৃশ্য। প্রশাসন, পঞ্চায়েত বা প্রধান কোনোভাবে কি এই পরিবারটির খোঁজ খবর নিয়ে পাশে দাঁড়াতে পারতো না? কিন্তু অন্তত 1 দশক আগের ব্যাপার এটা। আমি জানতাম যে এই বিদ্যুতের ব্যাপারে একটা কেস হয়েছিল বিদ্যুৎ ডিপার্টমেন্ট থেকে ওই পরিবারটার উপরে। কিছু টাকার চাপ ছিল বলে পরে এই বাড়ির ভদ্রলোক নীরেনতন্ত্র নাম, উনি নিজে আত্মহত্যা করেন। এবং তারপরের থেকে যে এরা এই বিদ্যুৎহীন হয়ে আছে, এটা কিন্তু আমাদের জানা ছিল না। যদি আমাদের এটা গোচরে আসতো তাহলে আমরা যে কোনোভাবে একটা ব্যবস্থা নিতাম। তবে বর্তমানে আপনাদের সংবাদ মাধ্যমে এটা আমাদের কাছে এসছে। আমরা তো গ্রাম পঞ্চায়েত স্তর থেকে আমাদের নিজস্ব ফান্ড থেকে এই ধরনের কেস অনেকেই আমরা সলভ করি। তো এটা তো এখন দেখা যাচ্ছে যে ডোমেস্টিক কানেকশন নিতে গেলে 900 টাকার মতো লাগে। এটা আমরা গ্রাম পঞ্চায়েত থেকেও করতে পারতাম, কিন্তু ওনারা যদি আমাদের এটা খবরটা আমাদের গোচরে আনতেন। যদিও এই বিষয়ে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বেনুরঞ্জন সরকার জানিয়েছেন, এই সময় দাঁড়িয়ে এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। যদিও ওই পরিবারের তরফে তাদের জানানো হয়নি, জানানো হলে তারা বিদ্যুৎ দপ্তরের সাথে কথা বলে ব্যবস্থা করতেন বলে জানিয়েছেন। তবে খুব শীঘ্রই পরিবারটির জন্য বিদ্যুতের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বেনুরঞ্জন সরকার। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, ট্রাইব টিভি।